জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা ও রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার পর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। ৫ অক্টোবর রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো জানিয়েছে, তারা সনদ বাস্তবায়নের জন্য গণভোট বিষয়ে একমত হয়েছে। কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে আজকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এটি প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি যে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের এটি একটি বড় রকমের অর্জন এবং একটি বড় রকমের পদক্ষেপ এবং এটি প্রথম পদক্ষেপ। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তুলতে পারব। গণভোটের সঙ্গে একমত পোষণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যা সংসদের সকল সদস্যকেই মানতে বাধ্য করবে। এখানে আমরা সব ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি, কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোশ্চেন। তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায়। তো সেই জন্য আমরা বলেছিলাম, হ্যাঁ, জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছি রিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেওয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না, সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে গণভোটের প্রস্তাবে একমত হয়ে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজন করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। যে সাংবিধানিক আদেশ হোক, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যে নামই হোক না কেন, এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে এবং এই রেফারেন্ডামের মধ্য দিয়ে আগামীতে যারা নির্বাচিত হবে, নির্বাচিত যে সভা, তারা কিন্তু একই সাথে তাদের একটা সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে, যেটা সংশোধনের চেয়ে বেশি কিছু। নির্বাচনের দিনই গণভোট আয়োজনে বিএনপি ও এনসিপি একমত হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের আগেই চায়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোটের বিষয়ে বিএনপি সহ সব রাজনৈতিক দল একমত, তবে আমাদের দল গণভোট নির্বাচনের আগেই চায়। কেউ কেউ বলছেন যে এটা একই সাথে যদি হয়, একই দিনে হয়, হতে পারে, তারা বলছে, কিন্তু আমরা বলছি যে এটা পাবলিকের জন্য একটু কনফিউজিং, অভ্যস্ত না। আমাদের গণভোটের অভ্যস্ত হলো মানুষ গণভোটের উপরেই একটা রায় দেয়, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ না কি হবে, এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কি না, হ্যাঁ না। এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই
ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। গণভোট আয়োজনের মাধ্যমে সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রতিষ্ঠার একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে